আইপিএল এর মেগা নিলাম শেষ। মেগা নিলাম শেষে শক্তিমত্তায় এগিয়ে কারা এবং দুর্বলতা কোথায়, তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আইপিএল এর মেগা নিলামের আগে 10 ফ্র্যাঞ্চাইজি মিলে 46 ক্রিকেটার ধরে রেখেছিল। সৌদি আরবের জেদ্দায় 2 দিনের মেগা নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনেছে আরও 182 ক্রিকেটার। খেলোয়াড় হাকডাকের এই আয়োজনে এবার খরচ হয়েছে 639 কোটি 15 লাখ রুপি। পছন্দ অনুযায়ী খেলোয়াড় কিনতে পারায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকরাই খুশি। তবে দলে কিছু ঘাটতিও রয়ে গেছে। নিলাম শেষে 10 দল কেমন হলো তা এরই মধ্যে জেনে গেছেন। কোন খেলোয়াড় কোন দলে গেছে তাও জেনে গেছেন। তবে শক্তিমত্তায় এগিয়ে কোন দল এবং কোন দলের দুর্বলতা কোথায় তা নিয়েই আজকের এই আলোচনা। 2 নম্বরে যে দলটাতে আসবো সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসও তাদের স্কোয়াডে 25 জন খেলোয়াড় নিয়েছেন। ভারতীয় আছেন 17 জন এবং বিদেশি আছেন 8 জন। রিটেইন মানে ধরে রেখেছেন শশাঙ্ক সিং, প্রভু সিমরন সিং, এই 2 জনকেই তারা ধরে রেখেছেন। আর আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিলামে থেকে পাঞ্জাব কিংস কাদেরকে নিয়েছেন। পাঞ্জাব কিংস তাদের দলের 25 খেলোয়াড়ের মধ্যে সব থেকে দামি খেলোয়াড় হচ্ছেন শ্রেয়স আয়ার। 26 কোটি 75 লাখ রুপি দিয়ে তাকে কিনেছেন এই টিম ম্যানেজমেন্ট। যাই হোক, এই দলের শক্তিমত্তার দিক থেকে যদি আসি তাহলে প্রথমেই পরীক্ষিত অধিনায়ক। দলকে নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে শ্রেয়স আয়ারের। গত মৌসুমে তার অধিনায়কত্বে কলকাতা শিরোপা জিতেছিল। এবার তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারেন পাঞ্জাব। এটা হচ্ছে তাদের একটা শক্তিমত্তা। আইপিএল এর অভিজ্ঞ ও পরীক্ষিতদের কিনতে প্রচুর টাকা ঠেলেছেন এই পাঞ্জাব কিংস। তারা আস্থার প্রতিদান দিতে চাইবেন। নির্ভরযোগ্য ভারতীয় খেলোয়াড় শ্রেয়স আয়ারের সঙ্গে অর্শদীপ সিং, যুবেন্দ্র চাহাল, শশাঙ্ক সিং, বিজয় কুমার বৈশাখ, যেই প্লেয়ারদের নাম বললাম তারা সবাই বর্তমানে ভারতের ন্যাশনাল টিমে খেলছেন এবং তারা প্রমাণিত, তারা পারফর্মার, তারা অভিজ্ঞ এবং তাদের উপর নির্ভর করা যায়। এগুলো দেখি পাঞ্জাব কিংস তাদের উপরে টাকা ব্যয় করেছে। এটা হচ্ছে পাঞ্জাব কিংসের আরেকটা শক্তির জায়গা আপনি বলতে পারেন। অলরাউন্ডারের পরিপূর্ণ গ্লেন ম্যাক্সওয়েল, আজমতুল্লাহ উমরজাই, মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসেন, এই পাঞ্জাব কিংসটা তারা অলরাউন্ডারদের দিকেও ভালো নজর দিয়েছেন। তো এটা পাঞ্জাব কিংসের জন্য একটা বিশাল শক্তির জায়গা হতে পারে। তরুণ প্রতিভা প্রভু সিমরন সিং, মুশির খান ও প্রিয়াংশ আর্য, এই যে 3 জন খেলোয়াড়ের নাম বললাম, এরা হচ্ছে তরুণ প্রতিভা। পাঞ্জাবরা কিন্তু যেমন অভিজ্ঞতা নিয়েছে, যেমন অলরাউন্ডার নিয়েছে, যেমন বোলিং নিয়েছে, ঠিক একইভাবে তারা কিন্তু তরুণ প্রতিভার প্রতিও মনোযোগ দিয়েছেন। এটা ছিল পাঞ্জাব কিংসের শক্তিমত্তার জায়গা। এবার যদি পাঞ্জাব কিংসের দুর্বলতার জায়গা বলি, একটা পয়েন্টের উপরে আপনার নজর বেশি পড়বে, সেটা হচ্ছে বিদেশি খেলোয়াড়দের মধ্যে তারা অস্ট্রেলিয়ানদের উপর অতিমাত্রায় নির্ভরতা দেখিয়েছে। যাই হোক, এখন দেখা যাক মাটির খেলায় তারা কেমন করে